আল্লাহর কসম এটাই বুঝাই, সুন্নতবিহীন জিন্দেগিতে কোনো স্বস্তি, তৃপ্তি, শান্তি, প্রশান্তি আসে না, আসে না, আসে না। আমার দাদি, আমার নানি, এরা দুইজন মুরব্বী। আমার মা, আমার চাচি, এরা দুইজন মুরব্বী। আমার বিবি, আমার মেয়ে, এরা আমার তৃতীয় জেনারেশন। আমার দাদি নানিরও দেখছি কালো বোরকা, আমার মা চাচিরও দেখছি কালো বোরকা। আমার বিবি আর আমার মেয়েও পরে কালো বোরকা। না আমার দাদির কোনো অসুবিধা, না আমার মা চাচির কোনো অসুবিধা, না আমার বিবি বাচ্চার কোনো অসুবিধা, কারো কোনো টেনশন নাই। কিন্তু রঙ্গিলা বেডির টেনশনের কোনো শেষ নাই। বেডি একবার লাল, একবার নীল, একবার কমলা, একবার বেগুনি, একবার টিয়া, একবার আকাশি, একবার ডিপ কালার, একবার লাইট কালার। তুই বেডি এত রঙের পারো, আল্লাহকে নারাজ করছো যে, এই জন্য আল্লাহ আর শান্তি দিল না। আর কি খোদাই আর কি দিল না বলেন না? আর শান্তি দিল না, আর শান্তি দিল না। কথা বুঝছে? 1 ঘন্টা লাগাইয়া পাউডার ডলবার পরেও বেডির এবড়িতে বেডির ভালো লাগে না। আরো পাউডার, আরো লাগায়, আরো লাগায়। বেড়া ডাইক শিক্ষার্থী আছে, বেড়া আগো সিএনজি সারে যাইতে দিয়েছে তো তে বেড়ারও দাঁড় করে রাখছি 20টা মিনিট ধরে। তারে কইছি লোক লোক যাইব বেডি রেডি, তুমি দিয়ে এই বেডি ভিতর থেকে রেডি হয়। তোর বাপের গিয়ে রেডি হইতে আছে, এবড়ি রেডি হয়, রেডি হয়। কথা বলেন না কেন? রেডি হয়, শুধু রেডি হয়। বদনা 1 জোড়া কিনবো, জুতো 1 জোড়া কিনবো এবড়ি এই কোম্পানিগঞ্জ থেকে। ইডার লাগিয়ে এবড়ি রেডি হইতে আছে 1 ঘন্টা ধরে। কারে দেখাইতে রেডি হয়? কি দেখায়? কি তো পাউডার রেডি দেয়, আবার নিজে দুইয়ালায় কদ্দুর পরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক, তুমি বলো, তোমার মাথার চুল এই পর্যন্ত তুমি কয়টা ডকে কাটছো? তুমি না, তুমি বলো। স্বস্তি তুমি পাইছো কিনা তুমি বলো। তোমরা যুবকরা বলো, তোমরা নিশ্চিন্তে তৃপ্তি তো পাইলা না, তুমি তো তৃপ্ত না, তাহলে মানুষে তোমার দেখে খুশি হবে কেমনে? তুমি নিজেই তো খুশি না, তোমার কাটিং এর উপরে তুমি তো খুশি না। তুমি তো মাসে 6 মাসে 9 মাসে 3 মাসে 1.5 মাসে তুমি তো ডিজাইন বদলাও, প্যান্ট বদলাও, শার্ট বদলাও, চুল বদলাও, কাটিং বদলাও। আল্লাহকে ছেড়ে দিছো তো, রসুলের সুন্নতকে ছেড়ে দিছো তো, আল্লাহর কসম শান্তি আল্লাহ তুলে দিছে। শান্তি আর পাইলা না। আর কি আল্লাহর কাছে ফিরে না আসলে, রসুলের কাছে ফিরে না আসলে মৃত্যু পর্যন্ত শান্তি জুটবে না। আপনারাই শহরে বন্দরের হাসি, এগুলো ফরমালিন। কোটিপতির হাসি ফরমালিন। কথা বুঝছে? আমার সেদিন দোয়া চাইছে বেটা, বিশাল বড় শিল্পপতি, 7,000 কর্মচারী ওনার, ঢাকা শহরের শিল্পপতি। 27 জন না 29 জন কুকার, মানে বাবুর্চি রান্ধে। দোয়া চাইছে, অন্যরা কইতেছে 2-3 জনে, বিশাল শিল্পপতি। ওনার লগের একজন আমার আলগায় কাছে নাই, আমি কানে কানে কইছে, হুজুর 900 কোটি টাকা ঋণ। 900 কোটি টাকা ঋণ। তুই বড় লোক, কথা বলেন না কেন? এটা বড় লোক। তাহলে এই হাসি ফরমালিন না? কথা বলেন না কেন? এই হাসি তো কিস্তিওয়ালা হাসি। কথা বলেন? তার হাসি তো লোনের হাসি। হাসি লোনে লইছে। কথা বলেন? লোন, লোন, সুদ, সুদ, হারাম হাসি, বৈধ হাসি না। অতএব পৃথিবীর কোন পাপী, আল্লাহর দোহাই বলে, পৃথিবীর কোন পাপী কোনোদিন কলিজার ভিতরে কোনোদিন তৃপ্তি অনুভব করে না। আপনি দেখেন, তার হৃদয়ে কোনো শান্তি আসে না, তার কলিজায় কোনোদিন শান্তি আসে না। আগুন জ্বালাইয়া, আগুন লাগাইয়া শান্তি পাওয়া যায় না। কথা বুঝছেন কি না? মেসের কাঠির আগুনও যদি আঙ্গুলের অগ্রভাগে নখের মধ্যে লাগে, পুরা শরীরটাই তখন ব্যথায় কাতরায়। ঠিক কিনা বলে? এবার আর সুখ থাকে না। প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ আগুন, 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 আগুন। বিশ্বাস করো নওজোয়ান, তাহলে আগুন লাগাইয়া সুখ পাওয়া যায় না। আল্লাহকে নারাজ করে, মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নারী দেখে, আল্লাহকে সেজদা না করে
ব্যবসায়ীরা সুখ তোমরা পাবা না, অটো ড্রাইভার সুখ পাবি না বললাম, সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না, মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না। আনিসুর রহমান বললাম, আমি বললাম সুখ তোর কপালে জুটবে না। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না। নেককার বউ পাইতা না, বেড়িও ধোকা দিব, তুমিও ধোকা দিবা, তুমি ফাঁকি দিবা বেড়ি রে, বেড়ি ফাঁকি দিব তোমারে, বুঝো নাই? তুমি চাইবা আরেক বেড়ি, বেড়ি চাইবা আরেক বেড়া। চলো চলো, ধোকা ধোকা ধোকা। এটা যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ, তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে? কথা বলেন না কেন? কথা বলেন। পেশাবের উপরে দাঁড়াইয়া, পেশাবের স্তূপের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয়? তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র, তোমার আমার প্রেম সত্য, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কাউয়া সাক্ষী, কুত্তা সাক্ষী, বিলাই সাক্ষী, ভালোবাসা পবিত্র। ভালোবাসা এমন, ভালোবাসার কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি। অপবিত্র, এগুলো অপবিত্র। এটা পবিত্র ভালোবাসা, এটা কাউয়া মার্কা ভালোবাসা। কি ভালোবাসা? কাউয়া। বলেন নাউজুবিল্লাহ। আও আজিদু আলান নারি হুদান। মূসা আলাইহিস সালাম বললেন, বিবিকে তুমি অপেক্ষা করো, হতে পারে আমি তোমার জন্য আগুনের স্ফুলিঙ্গ নেব, অথবা আমি ওইখানে গেলে পথ পাবো। কি পাবো বলেন? পথের সন্ধান পাবো। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। রব্বুল আলামিন বলেন, এই কথা বলে মূসা নবী যখন উপরে উঠে আসলো, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিল, ইয়া মূসা, হে মূসা। এই কথা বলে কে ডাক দিল? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আনা রব্বুক। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমার রব, আমি তোমার লালনকারী পালনকারী মাওলা। বলেন আলহামদুলিল্লাহ। ফাখলানা আলাইক। আল্লাহ বলেন, মূসা পায়ের জুতা খোলো, আদবের সাথে বসে পড়ো। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হইল বন্ধু, মূসা নবী আপনারাই মাত্র শুনছেন, শীতের রাত, কনকনে ঠান্ডা, কুয়াশা, ঠিক কিনা বলেন? নিচের জমিন বরফের মতো, তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল। আল্লাহ বললেন, এটাও খুলে ফেলো। এবার তাইলে নিচের থেকে গরম লাগবে, হ্যাঁ, ঠান্ডা আরো বেশি লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও, আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না। আল্লাহর কথা শুনতে হয় বসে, আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে, আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, বুটও খাইবা, ওয়াজও শুনবা। বুট খানা হইতে পারে, ওয়াজের লাভ হইতো না। বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, আলু চপও খাইবা, পেঁয়াজও খাইবা, এগুলা খানা হবে, ওয়াজের লাভ হবে না। আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে, জবান লাগবে, কান লাগবে, মহব্বত লাগবে, আদব লাগবে, ভদ্রতা লাগবে। যেই আদবের সাথে 6 বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাইরে রাইখা মসজিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে, 6 বছরের মাওলা বাচ্চাকে দেখছে, মাওলা বলে, আদবের সাথে আসলি, যা, আমার পুরা কোরআন আগামী 4 বছরের ভিতরে তোর সিনায় দিয়ে দেব। হাফিজে কোরআন হয়ে বাইক ফাটাই দিন, যা, ডেইলি আসিস, ঠিক মতো পড়িস। আল্লাহ, আদব চাই, আদব চাই, আদব চাই। বহুত জনের তো ফ্যানওয়ালা না,
কথা বুঝছেন? নামাজ পড়তেন না জিঙ্গেলে? না, হুজুর পড়লাম বলে একটু সমস্যা। সমস্যা কি? আপনার গোড়া উঠছে কোনো? না, গোড়া না। আপনি খাউজানি দাউদ একটু সমস্যা এটি কখন যায় না। কি সমস্যা কর না? ওই যে মুখটা ফানি রয়েছি না, ওমা কিও কন 18 বছরের এত বড় বেড়া মুখটা ফানিল না। ছি 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 ছি, 30 বছরের এত বড় বেড়া মুখটা ফানিল না, ওনার দিয়ে মুখটা গেলেছে। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার বেটা। ছি ছি ছি, তোমরা যারা পেশাব করে পানি লাও না মুসলমান, ওই 2 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চার থেকে শিক্ষা নাও বেটা, লজ্জা থাকা দরকার। ওই বাচ্চার মাও তো 2 বছরের বাচ্চা, মুখটা দিলে ওই হাফ প্যান্ট আর ফিন্দায় না, খুললালায় নতুন পবিত্র হাফ প্যান্ট, ধোয়া হাফ প্যান্ট তারে ফিন্দায়, ঠিক কিনা বলেন না? আর তুমি এই মুখ লইয়া, এই লুঙ্গিটা লইয়া, ফ্যান্ডিটা লইয়া আরো কেমনে? হ্যাঁ, নির্লজ্জ। আত্মমর্যাদা কাকে বলে? আত্মসম্ভ্রান্ত তো থাকা চাই, আত্মসম্মান তো থাকা চাই। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মূসা, তুমি তুর পাহাড়ের তুয়া জায়গাটার নাম, এই তীরের মধ্যে পবিত্র এক জায়গার মধ্যে আছো। ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, আমি তোমার নিকট এখন ওহী নাজিল করব, এগুলা তুমি মনোযোগ দিয়ে শোনো। এরপরে এই কথাটা হলো, আমার আর সময় নাই, দেরি হয়ে গেছে। মূলত মূসা নবী চাইছিল দুনিয়ার গ্রামে যাওয়ার, মিশরের এলাকায় যাওয়ার রাস্তা। রব্বুল আলামিন বলে, মূসা এদিকে আও, তোমারে দেখাবো জান্নাতের রাস্তা। বুঝেন নাই? উনি আইছিল কি রাস্তাটা? আইতো মিশরের রাস্তা খুঁজতে। রব্বুল আলামিন বলেন, না রে, তোরে মিশরের রাস্তাও দেখামু, আখিরাতের রাস্তাও দেখামু, জান্নাতের রাস্তাও দেখামু। মাদ্রাসায় আসবি ইনশাআল্লাহ, আমি রব্বুল আলামিন দুনিয়াও খাওয়াবো, জান্নাতেও খাওয়াবো। আল্লাহকে নারাজ করবা, দুনিয়ায় শুধু কিছু খাইতে পারবা, ভাত তরকারি গোস্ত মাছ, শেষ পর্যন্ত টয়লেট, 3 থেকে 3.5 ঘন্টা মেয়াদ। ঠিক কিনা বলে? বন রুটির মেয়াদ এত কম থাকে না। এই যে বন রুটি যেটি সিল দিয়ে দেয়, এটা তো তোমার 2 দিন মেয়াদ দেয়। কথা বলে না কেন? আরে বন রুটি, ভাও রুটি, বন রুটির মেয়াদ এত কম না। তোর ফেডের মেয়াদ যে দুর্ভেটা, তুই কি পরিমাণ দুর্বল। এ 2টি ভাত তরকারি খাইলি, কমকে 6টা দিন মেয়াদ রাখতে না। কথা কর না কেন? এত ভালো গোস্ত খাইয়া, এত সুন্দর রান্না খাইয়া 1 সপ্তাহ মেয়াদ রাখতে না, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। কি পরিমাণ দুর্বল আমরা। আমরা আবার বড়াই করে, আমরা আবার বড়াই করলে সাজে এটা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, মূসা শোনো, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে তোমাকে কি করতে হবে? ফাবুদিনি, তোমার দায়িত্ব আমার ইবাদত করা। কি করা বলেন? এবার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার ইবাদতের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো তুমি নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। লিযিকরি, আমার জিকিরের জন্য। যতবার নামাজ পড়বা ততবার আমাকে স্মরণ হবে, আর আমাকে স্মরণ হলে আমিও তোমাকে স্মরণ করব। এরপর আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, অচিরেই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, এখন আমি নাম ঠিকানা, সময়, তারিখ বলতেছি না, গোপন রাখছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে আমি দেখতে চাই প্রত্যেকেই আখিরাতের আশায় পরকালের আমল করতে থাকো, যাতে যে যেদূর করতে পারছো ওদূরের বিনিময় দিতে পারি। এই জন্য তোমার কাছে তারিখ আমি বললাম না, আমি জানি আমার কাছে কিয়ামত কোন দিন। সুবহানাল্লাহ। এরপরে শেষ আয়াত, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলে, মূসা সাবধান করে দিলাম, তুমি বলার পরেও যখন দেখবা কিছু লোক মানে না, কিছু লোক মনের মতো চলে, আমি তোমাকে বলে দিলাম তুমি প্রচার করবা, দাওয়াত দিবা, কিন্তু কেউ যদি না মানে
কেউ যদি গুরুত্ব না দেয়, নিজের মন মতো চলে, চলুক, তুমি কিন্তু ওদের মতো চলো না। ঠিক আছে, যখন তোমরা আমার কথা শুনলা না, আমিও তোমার লগে মিশে গেলাম। আল্লাহ বলে না, তুমি একা হলেও ঠিক থাকবা। ফাতারদা, যদি পাবলিকের মতো তুমিও মিশে যাও, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য আমি আপনাদের কাছে কথাটাই বলতে চাচ্ছি, যারা নামাজি আছেন, এক নম্বর কথা হলো আপনার নামাজ আপনি কোনো অবস্থাতে ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো যারা বেনামাজি আছেন, তারা কেন বেনামাজি হয়ে আছেন তারা একটু ভাববেন। আমার অনুরোধ, এটাই আমার কথা। কেন নামাজ পড়েন না, কি যুক্তি? আপনি মনটারে একটাবার বুঝাইয়েন, আপনার বিবেককে একটাবার আপনি প্রশ্ন করিয়েন, আপনি কেন নামাজ পড়েন না? চা দোকানদার, মুদি দোকানদার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, যুবক, কৃষক, তরুণ, চাকরিজীবী, ব্যবসায়ী, যে যাই আছো, প্রত্যেকের কাছে, জওয়ান বুড়ো, সবার কাছে অনুরোধ, কেন কেন আল্লাহকে নারাজ করছেন? কেন নামাজ পড়ছেন না? কেন পড়ছেন না? আপনাদের কাছে এক বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এই মসজিদের সাথে সম্পৃক্ত মুসল্লি এলাকার যারা, তারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাইলে মসজিদ আবাদ হবে, আপনাদের জিন্দেগিও আবাদ হবে, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং দিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে, তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ, তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা, এই মিথ্যাবাদী কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি? মিথ্যুক। আজকে সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ, হেতে হেতের গায়ে হেলান দিয়া, মানে ঠেলা দিয়া হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি দেই ঢোকে রে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েই বইছি, আমি নিয়ত করে বসি এখন, জেনে কইছি একবারে সই, আর যাতে না আয়ুন লাগে, আর লাগতো না আয়ুন আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারে বলে দেব, ভয়ের কিছু নেই, তোমাদেরও কিছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো বলো ভাইয়া, বলো। আজকে তারা এশার নামাজ পড়েন না, একটা ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাপ? আপনারা মেনে নেবেন কেমন? বেনামাজি সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন? যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো। কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রাসূল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন?
ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভালো লাগলো না কেন? রাসূলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রাসূলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুলে কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যান? মানুষ বুঝি এভাবে সারা দিন মোবাইল টিপে বুঝি? এটি বুঝি কথা? এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা? মানুষ বুঝি সারা দিন বেড়ি চায়। এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারব? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে সাউন আর ঘরে বেডি আনন এক কথা না, মনে রাখবা। আমার কথা মনে রাখবা। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা। চরিত্র যারা নষ্ট করছো, নারী যারা অহরহ দেখছো, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছো, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস।
কোরআনে স্পষ্ট আছে, আছে কি না? খাবিস আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিশের জন্য খবিশ। তখন বুঝবো। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না, আমি বললাম তুমি কষ্ট পাইবা, কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাবে, এ বুড়ি রেডি হয়েছে 1 ঘন্টা লাগে। এ বুড়ি জামাই মনে 50 বার করতেছে, আগো সিনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না, না রেডি হয়। এ বুড়ি রেডি হয়, শুধু রেডি হয়, এ বুড়ি রেডি হয়, ওই পাউডার ডলতে আছে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গরা বাজারে কে দেখবে তোমার? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইলে খাপলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু আমার কথা শেষ, আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জোয়ান ছেলে তোমাদেরকেও, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়ি খানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ, এটা বেড়া একেবারে ফালতু মানুষ। এবারে ওরার চাইতে বেশি বেহায়া।